যা খুশি দাও না, হাতে লঙ্কা কি হবে। আলু ভাজা হয়ে যাচ্ছে সকাল সকাল আমাদের বাড়িতে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে কিন্তু 8:10। বাবলা গেছে 6টার সময় বিয়ে বাড়ি, বারাকপুর। নাকি বর কন্যাযাত্রী যাবে ট্রেনে। কখনো ভাবা যায়, কখনো আমি জানিও না। জানি কন্যাযাত্রী গেলে বাসে যায়, না এই নতুন সিস্টেম ট্রেনে যাবে। সকাল থেকে গিয়ে নাকি সেখানে রেস্ট নেবে, তারপরে হবে কন্যাযাত্রী রাত্রেবেলা, তারপরের দিনটা সকালে আসবে। যাই পারো, বাবলা তো নেই। আমরা এবার আমাদের মতন ব্যস্ত মানুষ। ফ্রিজে ছিল ময়দা মাখানো, এই ময়দাটা হচ্ছে পরশু দিনকারে, কালকে তো আমি ছিলামই না, কলকাতায় গেছিলাম। আর এটা ফ্রিজ থেকে বার করালাম আর ফ্রিজটাকে অফ করে দিলাম, যেহেতু আজকে কিছুই নেই। তাই ইচ্ছে করছিল একটু লুচিটা বানিয়ে নিই। স্যারও এসছে বাড়িতে পড়াতে, একদম সবাই মিলেমিশে খাবো। আর তোমার দাদাভাই তো দেখলে আলু ভাজলো। হ্যাঁ, আলুটা ভাজে বেশ সুন্দর করে, ওর মতন মানে এত সুন্দর আলু কাটতে বা ভাজতে আমি পারি না। যাই পারো, লুচিগুলো বেশ সুন্দর সুন্দরভাবে একদম পুরো লাল লাল হয়ে ভাজছি। হ্যাঁ, অল্প তেল বলে একটু যেন লাল লাল হয়ে যাচ্ছে, বেশ হোক। লাল লাল লুচি খেতে বেশি ভালো লাগবে। চলো বন্ধুরা, এবার ঝটপট করে খেয়ে নিই। আর আমাদের মনিদি তো টিভি নিয়ে একদম বসে পড়েছে। হ্যাঁ, ওর দলে আর একজন আছে, কে বলো তো? তোমার দাদা ভাই। আগে ছিল কৃষ্ণ, এখন হচ্ছে রামপ্রসাদ। প্রত্যেকটা দিন এই নিয়ে লাগালাগি লেগেই থাকে কথা। যাই পারো, ওরা টিভি দেখুক, আমি ঝট করে বাজারটা করে আনি, কারণ আজকে একটু মাছ খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, কালকেরও মাছ খেয়েছিলাম। আজকে বেশ টাটকা একদম লাইলন টিকা নিয়ে এসেছিলাম, একদম পুরো ঘরোয়া মাছ। অনেকে না চাষ করে লাইলন টিকা, সেই মাছগুলো আমার একটুও ভালো লাগে না। এই মাছটা একদম সেই লেভেলের ছিল, ভীষণ সুন্দর। চলো, তার আগে আগে মাছের ঝালটা বসিয়ে দিই। এটা কী মাছ বলো তো? ভোলা মাছ। কালকে রাত্রে বাবলা ভোলা মাছ কিনে এনেছিল, সেই ভোলা মাছটাকে ঝাল করছি। কালকে 2 পিস করে খেয়েছিলাম, আজকে তো 2 পিস হবে না, 3টে পড়ে আছে, 3জন খাবো। এপাশে ভোলা মাছ হচ্ছে, ওই পাশে একটু টকটা চাপিয়ে দিই। আজকের আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে কাঁচা আমের টক খাবো। টক বললেই আমার জিভে জল চলে আসে। হ্যাঁ, রান্না টকটা খেতে একটু ভালো লাগে, বাট প্রত্যেক দিন না, আর বেশি কড়া টক না, হালকা টকটা বেশ লাগে। হ্যাঁ, সর্ষে আর কাঁচা লঙ্কা দিতে কিন্তু আমি ভুলিনি। সর্ষে কাঁচা লঙ্কাটা বাটাটা না দিলে টকটা ঠিক জমে না। কিছু মাছ এবার আর করছি, কিছু মাছ কালকে কারের জন্য রাখছি। হ্যাঁ, টকের জন্য তো অবশ্যই মাছ তোলা আছে, টকের জন্য বেশি না, 4 টুকরো দিলাম। যেহেতু 3জন খাবো, একটা মাছ বেশি থাকুক, যে পারে খাবে। দেখো, টকটা দেখে কার কার জিভে জল এসে ঝটপট চলে এসো আমাদের বাড়ি। আর এই যে আমাদের পুরোপুরি টক রেডি, আর টক হয়েছে, আর ভোলা মাছ ঝাল করেছে, আর বিশেষ কিছু রান্না করিনি। এই যে খাবারটা দেখতে হচ্ছে বাড়ছি, এটা হচ্ছে আমি দোকানে নিয়ে যাব, কারণ বাবলা তো নেই, আমাকে সকাল সকাল যেতে হবে। আর তোমার দাদাভাইও গেছে। চলো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে বসে পড়েছি, এবার একটু দোকানে বেরিয়ে যাবো। বাবলা আজকে বিয়ে বাড়ি গেছে, মানে বউ ভাতে গেছে, বান্ধবীর বিয়ে থেকে ছিল, আর আজকে বউ ভাতে গেছে বারাকপুর। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে ভোরবেলা, তখন তোমাদের সঙ্গে সঙ্গে এই যে দুটো টুপি, এগুলো 50 টাকা করে দিয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে বলো? ওই যে এই যে টুপিটা দেখে না, এরকম পরে না, এরকমই পরে। এটা হচ্ছে এবার এটাকে স্টাইলটাই তো এরকম। মাত্র হ্যাঁ, তোমাকে দেওয়া হবে তো, 50 টাকা দাম নিয়েছে, তোমাকে সব জিনিসটা দেওয়া হবে। তুমি খুব ভালো মেয়ে না। চলো বন্ধুরা, কী কী কিনলাম একটু দেখিয়ে দিই। এই জুতোটা কিনেছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য। দাদা ভাই তো বুট অনেক আছে, কিটো আছে। আমি বললাম এরকম ধরনের জুতো তুমি একটাও পরোনি, এই জুতোগুলো নাও। নেবে না প্রথমে বলেছিল, তারপরে বাট আমার কথাটা শুনলো, জোর করে দিতে নিয়ে নিল। মাত্র 200 টাকা নিয়েছে। লাভ না লস অবশ্যই জানাবে। বাবলার এই বুটটা নিয়েছিল 550 টাকা। বাবলার বুটটা বেশ সুন্দর, আমার তো ভীষণ সুন্দর লাগছে। এই কালো যে জুতোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার, সেটা দেখবে আমার সেকেলের জুতো। ভাই তোমাদের একটুও পছন্দ হবে না। হ্যাঁ, এইটা কিন্তু দোয়েলের জুতো। প্রথমে আনছিলাম একটু গনগন প্রথমে করছিল। হ্যাঁ, দোয়েলের মতো, কিন্তু আমিও সেম সবুজ নিয়েছিলাম, তোমাদের বাট দেখানো হয়নি। এগুলো কিন্তু সব দোয়েলের জুতো। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। বা দোয়েলে কিন্তু 3 জোড়া জুতো এসছে। এই জুতোটাও দোয়েলের, সব দোয়েলের। দোয়েল আর কোথায় যায়, দোয়েলের এখন কপালটা বেশ খুলে গেল। এই দেখো, 4টি আলতা পরে নিয়েছে। এবার ওই জুতোগুলো পরে ঘরে এবার এপাশ থেকে ওপাশ চলছে আর চলছে, থামছেই। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু খুব একটা বড় করবো না, কারণ হচ্ছে আমাদের দোকানে জুতোটা নতুন পেয়ে কি করতেছে। দেখো দেখো, হেঁটে বেড়াচ্ছে, আর মনে হয় এটা পরে এখন ঘুমাবে। মালগুলো মেলানোর ব্যাপার আছে, তাই এখন দোকানে চলে যাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি দোকানে যাই, দোকানে কিছু তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কালকে যে কালেকশনগুলো দেখিয়েছি অবশ্যই কিন্তু এসছে, তোমরা ছটপট চলে এসো মন্ডলবাজারে। তোর কাজ শুধু কি লোকের কোলে ঘোরা নাকি রে? এই কি হয়েছে, কি হয়েছে? ওরে না, একদম যেন ছোট্ট সোনা, একেবারে পুচকে বতন, পুচকু সোনা।
ঠিক আছে যাও, আমি এখন দোকানে যাচ্ছি, টাটা। বল্টু বেশ মজায় আছে, সব সময় এর কোলে ওর কোলে ঘুরেই বেড়ায়। দেখো বল্টু আমাকে টাটা দিয়ে দিল, আমি চলে গেলাম দোকানে। হ্যাঁ বন্ধুরা, এই ক্লিপগুলো কিন্তু চলে এসেছে। যারা বাচ্চাদের জন্মদিনে গিফট দেবে কি খুঁজে পাও না, তারা অবশ্যই চলে এসো মন্ডল বাজারে। মাত্র 65 টাকায় এত সুন্দর সুন্দর ক্লিপ গার্ডার সেট। আর এই শাঁখা পলাগুলো কিন্তু অবশ্যই এসে তোমাদের কিন্তু আগের ব্লগে দেখিয়েছিলাম। এবারে কিন্তু চলে এসেছে, ঝটপট চলে এসো। আজকেরই কিন্তু অনেকগুলো জোড়া বিক্রি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। মাত্র 160 টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশান। হ্যাঁ, ময়ূরটার দাম কিন্তু 250 টাকা, সব কিন্তু একই দাম না। আর অবশ্যই আসলে তো দামটা কমে যাবে। তাহলে আর চিন্তা করো না, ঝটপট চলে এসো মন্ডল বাতাসে, প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবে। এখন খেয়ে নিচ্ছি, এখন বাজে দুপুর 2টো। ভিডিওটা কেমন লাগছে জানাতে